চন্দ্র ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে ভাগবত কথা ভক্তি লাভ। ইত্যুক্ত উদ্ধব রাজন সন্দেশং ভর্তুরাবৃতঃ আদায় রথমারুহ্য প্রযজো নন্দগোকুলম। পরম কারুণিক শ্রী শ্রী জ্ঞান শক্তির আবেশ অবতার শ্রী শ্রীল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তদীয় অমর মহাগ্রন্থ পুরাণ চক্রবর্তী সর্ববেদান্ত সার শ্রী শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে 46 অধ্যায়ে শ্রী উদ্ধব সন্দেশ প্রসঙ্গে উদ্ধব মহাশয় গোকুল প্রেরণ প্রসঙ্গ বর্ণনা করতে গিয়ে বলছেন, ইত্যুক্ত উদ্ধব রাজন সন্দেশং ভর্তুরাবৃতঃ আদায় রথমারুহ্য প্রযজো নন্দগোকুলম। এইরূপে তিনি তার যে অতি প্রিয় শ্রেষ্ঠ অভীষ্ট ইষ্ট শ্রীকৃষ্ণ কর্তৃক আদৃত হয়ে তারই সন্দেশ নিয়ে তিনি গোকুলের পথে গমন করেছিলেন। গতকাল আমরা কিভাবে তিনি গিয়ে পরিচয় দেবেন এই পর্যন্ত আস্বাদন করেছিলাম। লব্ধমান উদ্ধবস্মে, আমি তার প্রণয় সচিব শ্রী উদ্ধব। এইভাবে তুমি ব্রজবনে গিয়ে পরিচয় দিও। শুধু তাই নয়, গিয়ে বলছে উদ্ধব, এখানে অনেক প্রকারে তিনি বুঝিয়েছেন তাকে, মানে পথের বর্ণনা, এক কথা ব্রজেশ্বরের মুখেই ব্রজের বর্ণনা দিয়ে দিয়েছেন। তুমি যখন যাবে দেখবে চারিদিকে এমন ভাবে গোপী সখা বৎস বৃক্ষলতা বিটপিতা ইত্যাদি অবস্থান করছেন, তাদের দেখলে তোমার মন ভরে যাবে। আমরা আগেই বলে নিই, ভাগবতের বর্ণনার সঙ্গে মহাজনের বর্ণনার একটু ভিন্নতা আছে। ভাগবতে যে বর্ণনা দিয়েছেন তার মধ্যে বিনয়ের ছাপ কম। তার মানে তিনি ব্রজের পথে যাচ্ছেন, ব্রজের বর্ণনা দিয়েছেন শ্রী সুকমণির সবিস্তারে, কিন্তু মহাজনগণ যেভাবে আস্বাদন করেছেন সেই বর্ণনার মধ্যে বিরহ রসটিকে, মানে শ্রীকৃষ্ণের ব্রজনাথের যে চরম পরম অভাব তাকে বেশি করে তুলে ধরেছেন। একই বিষয়ে বর্ণনা দৃষ্টিভঙ্গির হেরফের থাকে অনেক। এখানে তিনি বলছেন যে ব্রজনাথের উদ্দেশ্য তিনি ব্রজে যান, ব্রজে গিয়ে ব্রজের লীলাভূমিকে দেখবে, কিন্তু ব্রজের লীলেশ্বর বা লীলেশ্বরী শ্রী রাধাকৃষ্ণকে দেখবে না। তখন তার বিরহ ভাব আরো উদ্বেলিত হয়ে উঠবে। এই প্রসঙ্গ প্রকট হয়েছে, সুস্পষ্ট হয়েছে কোথায়? বৃহৎ ভাগবতামৃতে। যখন গোপকুমারের বিরহ দশা দেখে শ্রী দেবশ্রী নারদ তিনি বলছেন, তুমি নীলাচলে পুরীতে যাও, সেখানে 12 মাসে 13 পার্বণ উৎসব মহোৎসবের মধ্যে গেলে
তোমার এই বিরোহী মন শান্ত হবে। তখন শ্রী উদ্ধব মহাশয় সামনে এসে করজোড়ে বলছেন, শ্রীপাদ আপনি ক্ষমা করবেন, কারণ শ্রীক্ষেত্র 12 মাসে 13 পার্বণে ভরপুর, যার হিসাব মতো 62টি যাত্রা, 12টি যাত্রার 62টি উৎসব হয় বৎসরে। যে 12 যাত্রার মধ্যে আবার রথযাত্রা হচ্ছে সর্বশ্রেষ্ঠতম, যেখানে বৈশাখে চন্দন যাত্রা, জ্যৈষ্ঠে স্নান যাত্রা, আষাঢ়ে রথযাত্রা, অরুণ ষষ্ঠী ইত্যাদি করে করে তার 12টি মুখ্য যাত্রা আর 62টি উৎসব বছরে। সেইখানে গেলে এই ব্রজবিরোহী সাধক সেই উৎসব আনন্দ কোলাহলের মাঝে নিজের ভাবকে হয়তো হারিয়েও ফেলতে পারে, বা সেই ভাব প্রশমিত স্তিমিত হয়ে যেতে পারে। আমার মনে হয় তাকে পুরীতে না পাঠিয়ে ব্রজ বৃন্দাবনে পাঠানো উচিত। কেন? সেখানে তেমন অপ্রকট লীলা, সেখানে গেলে তো তার বিরহ ভাব আরো কোটি গুণ উচ্ছ্বসিত হয়ে উঠবে। বলে এই জন্যই যাওয়া উচিত। আপনি ঠিকই বলেছেন। গিয়ে লীলাভূমিকে দেখবেন, অথচ লীলাভূমিতে লীলেশ্বর নেই, মানে লীলাময়কে দেখতে পাবে না। তখন তার সেই বিরহ ভাব কোটি গুণ উদ্বেলিত হয়ে উঠবে, আর তাকেই হবে ভাব সিদ্ধি। এই কথা কোন শাস্ত্রে আছে? এখানে শাস্ত্রের প্রয়োজন নেই, এটি উদ্ধবের নিজস্ব অনুভূতি, তিনি যা করে গেছেন। এবং শ্রী মথুরানাথেরও এই উদ্দেশ্য। এই জন্য বলছেন তুমি সেখানে গেলে অনেক কিছু দেখতে পাবে। বৃন্দাবনের সেই মঞ্জুল কুঞ্জ পুঞ্জ, বাপি তরাগ সরোবর, স্বচ্ছ নদ নদী, কুমুদ কল্লার কমল, সুখ পিক, কোয়েল দোয়েল হরিণ ইত্যাদি। আর তার মধ্যে স্তন্নং জাসাং মধুর মধুময়ং বৎসরং চ বৎসলানাম। যে গাভীগণের স্তনে সরাসরি আমি মুখ দিয়ে স্তন পান করেছিলাম, মানে স্তন্য পান করেছিলাম। আমরা কথাগুলো অনেক সময় ভুল বলি, স্তন পান হয় না, বক্ষস্থলকে স্তন বলে। ও সকলেরই একই অর্থ। অভিধানে গিয়ে দেখবেন সকলের ক্ষেত্রে একই শব্দ প্রয়োগ হয়েছে। তার থেকে যেটি প্রাপ্ত হওয়া যায় সেটি হলো স্তন্যীয়, মানে দুগ্ধ। এখানে গাভীর স্তনে মুখ দিয়ে তিনি গাভীর স্তন্য পান করেছিলেন, মানে গাভীর দুগ্ধ। গাভীর দুধ সহজেই পান করা যায়, তার মধ্যে কোনো প্রকার কোনো ক্ষয়ক্ষতি ইত্যাদি হয় না। কেউ খেয়েছেন কিনা জানি না, বর্তমানে এমন দৃষ্টান্ত আছে, তাকে দেখলেই আপনার গোপালের কথা মনে পড়ে যাবে। এবং ভাগবতের এই বাণী যে কত অক্ষর অক্ষরে সত্য। গাভীর দুধ অত্যন্ত সহজ পাচ্য, কিন্তু গুণে বড়িয়ান। একমাত্র ভারতীয় দেশে গাভীর দুধের মধ্যেই 6 প্রকারের খাদ্যগুণ থাকে, যা পুত্রাবে পাওয়া যায় না। কোনো খাদ্যে আপনি একসঙ্গে 6টি খাদ্যগুণ পাবেন না। একমাত্র গাভীর দুগ্ধ পান করে সারাটা জীবন কেউ বেঁচে থাকতে পারে, কোনো পুষ্টির অভাব হবে না। এতটাই সহজ পাচ্য, গরম এবং মিষ্টি মিষ্টি লাগে যে গাভীর দুধ সরাসরি নিয়ে যদি আপনারা পান করেন, মানে কেউ পান করে, তার পেট খারাপের কোনো প্রসঙ্গ আসে না, হয় না। এবং বর্তমানে যে কথা না বললেই নয়, কথাটা হয়তো বাকি থেকে যাবে। নবদ্বীপে আমাদের প্রাচীন মায়াপুরে গঙ্গা তীরে যে গঙ্গাধাম আশ্রমে এক ছোট্ট বাচ্চা আছে, যারা গেছেন দেখেছেন, তার নাম ব্রজনাথ। এরা পূর্ববঙ্গের চট্টগ্রামে। বাচ্চাটা খুব দুরন্ত, কিন্তু এত সুন্দর। এখানে তো দোকানে গিয়ে দুধ নিতে হয়, আর নবদ্বীপে দুধওয়ালা বাড়িতে বাড়িতে এসে দুধ দেয়।
বড় পাত্রে করে নিয়ে সাইকেলে করে যে গলিতে যায় দুধ দুধ বলে চিৎকার করে, ডাকতে ডাকতে যায়। যার দুধ নেওয়ার ওখানে ধরা বাঁধা কিছু নেই, মনে করেন আজকে নিলেন কালকে নিলেন না, এসব কিছু নেই। যেমন দোকানে কেউ নিল কেউ নিল না, দুধওয়ালার ক্ষেত্রেও তাই। দুধওয়ালা যেমনই আমাদের গলিতে আসে, বাচ্চাটা ঠিক একটা গ্লাস নিয়ে বেরিয়ে আসবে। দুধওয়ালা এত ভালো, প্রতিদিন 4টে বাচ্চাকে সে বিনা পয়সায় দুধ দেয়। আধা পোয়া করে 4টে বাচ্চাকে প্রতিদিন আধা কিলো দুধ দেয়। এবার ব্রজেরও বাধা রয়েছে, যেমনই দুধ বলে চিৎকার করে মানে ডাকে, ও যেখানেই থাক গ্লাসটা নিয়ে বেরিয়ে আসবে, সোজা দুধওয়ালার কাছে ধরবে। দুধওয়ালা বাচ্চারা খায় দেখে সঙ্গে ছাঁকনি রাখে, আধা পোয়া দুধ তার গ্লাসে ছেঁকে দিয়ে দেবে, আর ও ওখানে দাঁড়িয়ে কাঁচা দুধটা খেয়ে তারপরে ঘুরে যাবে। একেবারে বাধা ধরা প্রত্যেক দিন। ওর মা কতবার বলেছে, আমরাও বলেছি, এই দুধটা গরম করে দিই ঘরে, আর এখানে বসে খা। একেবারে দুধওয়ালার কাছে নেবে, ওইখানে দাঁড়িয়ে খাবে, তারপরে ঘরে যাবে। আর তাকে দেখলে আপনার সেই গোপালের কথা মনে পড়বেই পড়বে। এবং এই কথা যে কত অক্ষরে অক্ষরে সত্য, আজও প্রমাণ। অভিন্ন ব্রজমণ্ডল, নবদ্বীপ, শ্রী রম্মস্থল, কোনো ভেদ নেই তো। এখানে উদ্ধবকে বলছে, যাদের স্তনে মুখ দিয়ে আমি 1 বছর দীর্ঘকাল স্তন্যপান করেছি। এটা তো বৎসরূপে যখন ব্রহ্মা বৎসগুলোকে হরণ করলেন। এছাড়াও অনেক অনেক চিত্র দেখা যায়, মা সরাসরি সোজা একেবারে গাভীর দুধ নিয়ে গোপালের মুখে ফেলছে। শুধু তাই নয়, গোপালও খেলতে খেলতে গাভীগণকে জড়িয়ে ধরে তাদের স্তন্যপান করতেন। ব্রহ্মমোহন লীলার অনেক তাৎপর্য। যত বাৎসল্যবতী ব্রজপুরন্ধ্রীগণ আর গাভীগণ, তারা প্রত্যেকে কৃষ্ণকে সন্তান রূপে চাইতেন, কিন্তু তিনি কি করে সম্পন্ন করবেন? আগে থেকেই যশোদা দেবীর কাছে বাধা, তারপর এত মা, লীলাতেও যদি একদিন করে মনোবাসনা পূরণ করেন তথাপি সম্ভব হবে না। এই জন্যে ব্রহ্মাকে প্রেরিত করে গাভী নয়, শুধু বৎসগুলোকে হরণ করেছেন। এইবার গোপ বালক আর বৎসগুলো যখন হরণ হলো, তখন বাধ্য হয়ে নিজে সেই বৎস এবং বালক হয়ে ফিরে এলেন। কারণ সকলে বলবে, কিরে কানাই তুই এলি, আমাদের ছেলে কোথায়? সকলে চিন্তা নিতে হবে। দীর্ঘ 1 বৎসর বাৎসল্য ভাবে তিনি তাদের এই বক্ষমধুকে পান করেন, অশেষে বিশেষে কোলে পিঠে উঠে তাদের স্নেহকে আস্বাদন করেন। যে মায়ায় মোহিত হয়ে বলদেব চন্দ্র পর্যন্ত 1 বছর বুঝতে পারেনি, পরে কি ভাবলেন যে বাছুরগুলোর 1 বছর বয়স হয়ে গেছে, তাদের দিকে গাভীর এত টান কেন? পরে ধ্যান ধরে দেখছেন, ওইখানে তো কেউ নয়, সবই তো আমার প্রভু, তাই তো তার মায়া ছাড়া আমাকে কে মোহিত করতে পারে? এইভাবে তিনি তাদের মনোবাসনা পূরণ করেছিলেন। সেই কথাই বলছেন, 1 বৎসর কাল যাদের আমি স্তন্যামৃত পান করেছিলাম, তুমি তাদেরকে মন ভরে প্রাণ ভরে রেখো। আর অন্তশ্চিন্তান বিললিত জীবন মদিক প্রস্তুতি। যখনই নন্দ যশোদার কথা বলতে শুরু করেছেন, তখন আর স্থির থাকতে পারলেন না। জানি না আমার যে প্রসূতি, তার যে কি অদশা, কি অবস্থা হবে। কারণ নন্দকে যখন চোখের জলে বিদায় দিয়ে বলেছিলেন, তুই তো 2 দিন পরেই আসবি, তাহলে এগুলো আমার কাছে ফিরিয়ে দিচ্ছিস কেন? তার উত্তর তিনি দিতে পারেননি। নিজে না পেরে যোগমায়াকে ইঙ্গিত করলেন, তারপরে তুমি তাকে মুগ্ধ করে মোহিত করে নিয়ে যাও, যাওয়া প্রয়োজন। যাওয়ার সময় শুধু একটা কথাই বলেছিল, আমি তো পিতা নই, আমি তো পাশা, আমি তো ফিরে যাচ্ছি, তোর জননীকে কি কি জবাব দেবো জানি না। বাস্তবে সেই কথাই তিনি আবার বলে দিলেন। উদ্ধবের কি যেন মনে হলো, তিনি হঠাৎ করে প্রিয়ের অঙ্গকে জড়িয়ে স্পর্শ করলেন। ভাবছে তার সেবা ছেড়ে যেতে হচ্ছে, কিন্তু তিনি তো সান্ত্বনা দিয়ে দিয়েছে, আমার প্রিয়জনের সেবা আমার থেকেও বড় সেবা, তুমি যাও। প্রাণনাথ বুঝতে পারলেন যে
উদ্ধবের ঠিক ইচ্ছা নয়, আবার আমি পাঠাচ্ছি না গিয়েও নয়। বুকটা তার বিদীর্ণ হয়ে যেতে লাগলো উদ্ধবের সঙ্গে চলে যেতে, কিন্তু কর্তব্যের এমন কঠোর ডোরে বাধা, যেতে পারলেন না, সেইখানেই থেমে গেলেন। গিয়ে বলছেন, উদ্ধব, হে উদ্ধব প্রিয়তম, দ্বিতীয় মূর্তি তুমি মম, বৃহস্পতি শিষ্য তুমি, বাগ্মী তুমি হে বুদ্ধি সপ্তম। হে বান্ধব প্রিয় সঙ্গী, অন্তরঙ্গ বিশ্বাস ভাজন, তোমার মন্ত্রণা নিত্য বৃষ্ণি বংশে মানে সর্বজন। উদ্ধবের গুণগান করে বলছেন, যাও সৌম্য ব্রজপুরে, পিতানন্দ মা যশোদা যথা, সান্ত্বনা সন্দেশ দানে দূর করো তাহাদের ব্যথা। আমার বিচ্ছেদে দীনা গোপাঙ্গনা ফেলে আখি জল, শান্ত করো সেই সব দীর্ঘ হিয়া বেদনা চঞ্চল। হিয়া বলতে হৃদয়, তারই কাব্যেতে অপভ্রংশী হিয়া। দেহ গেহ বিজড়িত সংসারের সর্বসুখ রাশি, হেলাভরে বিসরে জিয়া পদপ্রান্তে হতে শুধু দাসী। অর্পিয়াছে মনোপ্রাণ আমারে মানিয়া প্রিয়তম, আমি মাত্র ত্রিভুবনে তাহাদের দ্বৈত পরম। মামেব দ্বৈতম কৃষ্ণম আত্মানম মনসা অবতা। এইভাবে তিনি উদ্ধব মহাশয়কে চোখের জলে বিদায় দিলেন। কোথায়? তিনি ভাবছেন উদ্ধব চলে যাচ্ছে ঠিকই, কিন্তু তিনি কি পারবেন? কিন্তু না পারলেও তথাপি তার যাওয়া উচিত। অন্তত পক্ষে কবিগণের চরণধুলির কৃপা যদি লাভ করতে পারে, তাহলে আমার মনের মতো হয়েই অন্তত ফিরে আসবে। সম্পূর্ণ না হোক, কিঞ্চিত তো হবে। কিবা নর, কিবা নারী, কিবা শিশু, যুবা বর্ষিয়া, গোকুলের পশু পাখি কাড়িয়া রেখেছে মোর প্রাণ। হৃদয়ের দ্বারে শাখা শাস্ত্র নেত্রে সারা বৃন্দাবন, দাঁড়ায় কাদায় মোরে ব্যক্ত করি স্মরণ মনন। যারা মনে করেন শ্রীকৃষ্ণ তাদের চিন্তন করে না, মনন করে না, এখানে তাদেরকে ধরে ধরে খণ্ডন করছেন। সেই মহাপ্রভু যেমন দৃষ্টান্ত দিলেন পরব্যসনিনী নারী, শ্রীকৃষ্ণ যতই রাজকার্য ইত্যাদি যাই করুক, মন তার পড়ে থাকতো ব্রজজনের, ব্রজেশ্বরের মন ব্রজজনের প্রতি পড়ে থাকতো। এইগুলো হচ্ছে তার অন্যতম প্রমাণ। ব্রজের পথের রজ ইচ্ছা হয় সব অঙ্গে মাখি, প্রেমের সে পুণ্য তীর্থে ইচ্ছা হয় জন্মে জন্মে থাকি। কারণ হেতা দেহ মম, দেখো হেতা দেহ মম, জীবন আমার পড়ে আছে পিতা মাতা সখা বন্ধু প্রিয়তমা সেই গোপীদের কাছে। আসলে যিনি যে কার্যে যাচ্ছেন, সেই কার্যের যদি পূর্ণ অভিজ্ঞতা না থাকে, তাহলে তিনি সেই কার্য কোনোদিন সমাধান বা সফল হতে পারেন না। সব থেকে জগতে যদি কোনো কঠিনতম কাজ থাকে, আচ্ছা শ্রী ভগবান তো সর্বসমর্থবান, তাই তো? তিনি কর্তম অকর্তম অন্যথা কর্তম সমর্থ, কিন্তু তথাপি তার দ্বারা অনেকগুলি কাজ হয় না। তার মধ্যে অন্যতম একটি কাজ হলো তিনি তার বিরোহীগণকে সান্ত্বনা দিতে পারেন না। বলে কেন? বলে যুক্তিতে বিচার করে নিন। প্রেমের বিষয় অবলম্বন তো তিনি, তাকে কেন্দ্র করেই তো বিরহ। তা তিনি যদি সান্ত্বনা দিতে যান, তাহলে আর বিরহ থাকলো কোথায়? তিনি তো সামনে চলে আসবেন, তখন তার বিরহ থাকবে না। এই জন্য তিনি তার বিরোহীকে সান্ত্বনা দিতে পারেন না, তাকে দিতে হয় অন্যজনকে। আর তখনই দিতে হয় যখন তিনি উপস্থিত হতে পারেন না। অপূর্ব গমনেও আমরা দেখি ব্রজগোপীগণ শেষ রাত্রে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। অপূর্ব ভাবছেন এরা কারা, আমি কৃষ্ণকে নিয়ে যাবো, এরা বাধা দিচ্ছে কেন? পরে ভাবলে নিশ্চয়ই কৃষ্ণ প্রেয়সী হবে, তাদের প্রিয়তম চলে গেলে তারা দুঃখিনী হবে। এই জন্যে তারাও তাকিয়ে বলছে, দেখো অক্রূর, ও তুমি অক্রূর, নামহি অক্রূর, ক্রূর নাহি যো সম সো আওল ব্রজবাস,
আর ঘরে ঘরে ঘোষ হই শ্রবণ অমঙ্গল, কালিহু কালিহু সাজ। কে বলেছে তোমার নাম অক্রূর? নাস্তি ক্রূরতা যস্মিন, যার মধ্যে ক্রূরতা নেই তিনি হচ্ছেন অক্রূর। আর কবিগণ অন্য অর্থ করে দিয়েছেন, নামহি অক্রূর কিন্তু ক্রূরনাহি যো সম, তোমার মতো শ্রেষ্ঠ ক্রূর জগতে কেউ নেই, এই জন্য তোমার নাম অক্রূর। বাহ, সো আবল ব্রজবাজ, সে ব্রজবাজে এসছে। আর ঘরে ঘরে ঘোষ ওই শ্রবণ অমঙ্গল। কিসের অমঙ্গল? না কালিহু কালিহু সাজ, ও কালকেই চলে যাবে। আরেকজন বলছে তাকে দোষ দিয়ে কি লাভ, দেখো না নিঠুর কেমন বসে আছে। যার লাগি আমি মরি, উল্টি আনা চাই হরি, ঘনমাত্রে ভুলিল প্রণয়। দেখো নারী বধে কৃষ্ণের নাহি ভয়। ও কৃষ্ণ যে অগ্নি গেছে নিজ ধাম, দেখাইয়া অবিরাম পতঙ্গিরে আকর্ষিয়া মারে। কৃষ্ণ হয়েছে নিজ গুণ, দেখাইয়া হরে মন, আর পাছে দুঃখ সমুদ্রেতে ঢালে। অক্রূর একবার তাকালেন কৃষ্ণের দিকে, দেখলেন কোনো বাক্য নেই। শ্রাবণের ভারাক্রান্ত মেঘের ন্যায় বদন, এই ঝড়ে কি সেই ঝড়ে। আর একবার যদি ভাবাক্রান্ত মানে ভাব পরিবর্তন হয়ে যায়, তার ভাবান্তর হয়ে যায়, তাহলে আমি কোনো মতেই তাকে মথুরায় নিতে পারবো না। যার জন্যে তাড়াতাড়ি তিনি উপস্থিত বুদ্ধিতে রথটাকে পিছন দিকে নিয়ে ঘোড়ায় মারলেন জোর করে চাবুক, অন্য পথ দিয়ে বেরিয়ে চলে গেলেন। সবল ঘোড়ার পিছনে অমরারা কি পারে, তথাপি দৌড়াতে লাগলেন। তারপরেও গিয়ে বললেন, নিঠুর চলে তো যাচ্ছ, কবে আসবে বলে তো যাও। যেখানে বললেন গোপীগণ দাঁড়িয়ে গেলেন, তার নাম শ্রী। আর যেখানে বললেন আসতে যাচ্ছি, পারলে কালকে ধ্বংসযজ্ঞ দেখে চলে আসবো, নইলে পরশু অবশ্যই আসবো, তার নাম হলো পরশু। এই নন্দগ্রাম এবং বর্ষানার পথে, নন্দগ্রাম এবং গোবর্ধনের পথে দুটি গ্রাম আজও সেই লীলার সাক্ষী দিয়ে চলেছে, শ্রীপলস নামে। এইখানে তিনি নিজজনকে কোনদিন সান্ত্বনা দিতে পারেন না, উদ্ধবকে দিয়ে পাঠিয়েছেন। আজ উদ্ধব সেইভাবে এসে উপস্থিত। তিনি যখন বৃন্দাবনে প্রবেশ করলেন, প্রত্যেকটি দশা পুঙ্খানুপুঙ্খ বর্ণন করেছেন মহাজন। উদ্ধব সন্দেশকে যদি খুব ভালোভাবে আস্বাদন করতে হয়, মনে কমপক্ষে 6 মাস লেগে যাবে, তবে গিয়ে পুঙ্খানুপুঙ্খ আস্বাদন হবে। আমরা কিন্তু একটু দ্রুত গতিতেই চলছি, কারণ 1 মাসের লক্ষ্য রেখে। এটা অনেকটা মণ্ডপপ্রতি নাই হয়ে যাচ্ছে। যাই হোক, উদ্ধব মহাশয় যখন বৃন্দাবনে প্রবেশ করেছেন, উদ্ধবের রথ যতক্ষণ নয়নগোচর ছিল ততক্ষণ মথুরানাথ দাঁড়িয়েছিলেন। যেই পথের বাঁকে আড়ালে চলে গেছে, সঙ্গে সঙ্গে তিনিও একেবারে চন্দ্রশালাকে উঠে গেছেন। দূর থেকে উদ্ধবকে দেখছেন আর চোখের জলে বিদায় নিচ্ছেন। ওটা বিদায় নয়, কৃপা পুষ্টি। ও কতখানি কৃপা নিয়ে বৃন্দাবনে আসতে হয়, বা কতখানি কৃপায় এই বস্তু বৈভব লাভ হয়, উদ্ধব সন্দেশ তার অন্যতম প্রমাণ। অক্রূর মহাশয় বৃন্দাবনে এসছেন, কিন্তু উদ্ধবের মতো নয়। হঠাৎ করে তার মনে হলো, গিয়ে তো অপ্রকট লীলা দেখবে, আমি তো এখানে প্রকট। কারণ যখন তিনি চলে এসছেন, তিনি লীলাতে অপ্রকট না হলেও ব্রজধাম অপ্রকট প্রকাশে চলে গেছে। কতগুলি যে প্রকাশ হয়েছে, প্রকট প্রকাশ, অপ্রকট প্রকাশ এবং প্রাপঞ্চিক প্রকাশ। প্রকট প্রকাশ মানে যখন তিনি ধামে অবতীর্ণ হন, লীলা বিহার বিলাস করে, তখন ধামের প্রকট বিহার প্রকাশ। যখন অন্তর্ধান হন তখন অপ্রকট প্রকাশ। কিন্তু এখানে অন্তর্ধান না হলেও যখনই তিনি ব্রজ থেকে চলে এসছেন, তখনই অপ্রকট প্রকাশে। আর আমরা যেখানে সকলে অনেকে যুক্তি তর্ক তোলেন যে ধাম তো অপ্রাকৃত, চিন্ময়, অলৌকিক, আর আমরা প্রাকৃত, মৃন্ময়, তাহলে আমরা প্রাকৃত অবস্থায় অপ্রাকৃত ধামকে কি করে প্রাপ্ত হচ্ছে, বা ধাম বা ধামে গমন করছি কি করে? এই তর্কের সমাধানের জন্য ধামের প্রাপঞ্চিক প্রকাশকে স্বীকার করা হয়েছে। আমরা যে ধাম প্রথমে দেখি বা সাধারণ লোকেরা দেখে, সেটা ঠিক যথার্থ প্রকট প্রকাশ নয়।
একটা প্রাপঞ্চিক প্রকাশ। মানে অন্য স্থানের মতো গরম কাকে বলে, জ্যৈষ্ঠ মাস নয়, তপস্যার মাস। আর তেমনি রাধারানীও ঠিক সেই প্রকার। তুমি এসি চালাবে, তুমি ইনভার্টার নেবে, কত চালাবে চলো, অর্ধেক সময় দিনের মধ্যে কারেন্ট নেই। তপস্যা করবে না, জোর করে টিপে তপস্যা করিয়ে দেবে। তপস্যা কেন বলা হলো? আমার কথা না, দেবর্ষীর কথা। উনি নিজে ভাগবতে বলে গেছেন, তাও যমরাজনকে লক্ষ্য করে বলে, আমি তোমাদের বৃন্দাবনে বাস দিলাম এই জন্যে, তদ্হি তস্য পরম তপঃ। এই কথাটা বললে আমাদের অনেকের মনে সান্ত্বনা চলে আসবে। বৃক্ষের ওপর কি? বৃক্ষের তো কোনো বাড়িঘর নেই, কে ছাদ করে? বৃক্ষের ওপর দিয়ে শীত, গ্রীষ্ম, বর্ষা, মুখ্য তিনটে ঋতু। আপনি শরৎ, বসন্ত, হেমন্ত এগুলো বাদ দিন, ওগুলো অতটা বোঝা যায় না। বৃন্দাবনেই বা কোথায় বোঝা যায়? মুখ্য তিনটে। বর্ষা তো হাতে গোনা, বলতে গেলে 6 মাস গরম, 6 মাস ঠান্ডা। এই যে বৃক্ষের ওপর দিয়ে সমস্ত ঋতুগুলো চলে যাবে, ওইটাই হবে তাদের তপস্যা। তদ্হি তস্য পরম তপঃ। এবার এটা আমাদের ক্ষেত্রে, সাধকের ক্ষেত্রে লাগাই। তাহলে গীতাজি ভগবান বলছেন, মাত্রা স্পর্শস্ত করতে ও শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাইনা নিত্যা স্থান স্থিতিক শস্য ভারত। অর্জুন, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংস্পর্শ হলে কিছু না কিছু সংস্কার তৈরি হবে, কখনো শীতল, কখনো উত্তপ্ত। মানে মনের অনুকূল হলে ভালো, তখন শীতলতা, মনের প্রতিকূল হলে তখন তাপ। শত্রুবাদীর সঙ্গে দেখা হলে বা এই যে গরম ইত্যাদি, তখন মনে হবে বাবা কি গরম। বৃন্দাবনে এসে প্রথমেই, কোনোদিন আসেনি তো, এসেই চিঠি লিখছে, বাবা প্রভুজি প্রভুজি বহুত গরম, বহুত গরম। ও তো বুঝতে পারেনি কি বলছে, মানে অবাঙালি আর কি। বলছে অনেক গরম। গরম মানে কি? তাপ। আর তপস্যা মানে কি? তপধাতু সন্তাপে, সম্যক প্রকারে যে তাপ, তার নাম হচ্ছে তপস্যা। তাহলে এই তাপ দিয়ে আপনি সেই তপস্যা পূর্ণ করতে চান? বলে আমি চাইনি, দেবর্ষী নারদ বলে গেছেন। যখন ইন্দ্রিয়ের সামনে যে কোনো বিষয়, ঋতু ইত্যাদি, শীত, গ্রীষ্ম, ভালো মন্দ, অনুকূল প্রতিকূল আসবে, প্রত্যেকে যখন তুমি হাসি মুখে বা স্বাভাবিকভাবে বরণ করে নিতে পারবে, তখন জানবে তুমি তপস্বী এবং তখনই তুমি সুখী। ওইটাই সুখের চাবিকাঠি। অবধূত মহারাজও যদু মহারাজকে এই কথাই বলে গেছে। হরি জৈসে হি রখে वैसे ही रहो, कबहू तो भोजन देत कृपा करी, कबहू तो भूख सहो। कभी घी घेवर छाना, कभी मुट्ठी भर चाना, कभी वो भी मना। कबहू चढ़ो तुरंग महागज, कबहू तो भार बहो। हरि जैसे ही रखे वैसे ही रहो। এই অবস্থাটাকে যে মেনে নিতে পারে, তার মনে কোনো ক্ষোভ নেই, দ্বন্দ্ব নেই। এই রূপে তিনি প্রত্যেকটি পরিস্থিতিকে জেনে মেনে নিতে পারে। তাহলে এত গরম, এত ঠান্ডা, কিছু কিছু লোক আছে একেবারে অস্থির হয়ে পড়ে, আর কিছু কিছু লোকের মধ্যে আছে কোনো প্রকার কোনো চঞ্চলতা নেই। পাখা থাকলেও কি, না থাকলে, কুলার থাকলেও কি, বিজলি থাকলেও কি, না থাকলেও কি, সব অবস্থায় তারা সমান। সুখ দুঃখ যত সকলে তোমারই কৃপা। এই রূপে তিনি ব্রজবনে যখন প্রবেশ করছেন, ব্রজবনের মধ্যে তিনি সেই, এবার আমরা যে বৃন্দাবনকে দেখি সেটা হচ্ছে প্রাপঞ্চিক, মানে প্রপঞ্চগত। এই বৃন্দাবনে সাধন করতে করতে আপনারা বৃন্দাবন মহিমামৃত শুনছেন, এইখানেই দেখবেন সেই প্রাকৃত ভাব যখন দূরে সরে যাবে, তখনই সেখানে সেই অপ্রাকৃত বৃন্দাবন প্রকাশিত হবে। দু একটা দৃষ্টান্ত না দিলেই নয়। যেমন গোবর্ধনের পণ্ডিত অদ্বৈতদাস বাবা মহারাজ গরমের দিনে কোন এক মহাত্মাকে সঙ্গে করে নিয়ে বৃন্দাবন পরিক্রমা দিচ্ছেন। সিদ্ধ বাবার সমাধি পার করে এই এলাকাটা নোনা মাটিতে ভরা, কাটা গাছ, মানে বিশেষ করে চাষ টাস হয় না। হঠাৎ করে দেখছেন এক গাধা, মানে নীলগাই জাতীয় একটা একটু ছোট্ট ডোবা, কিছুটা অল্প জল আছে, তার মধ্যে গড়াগড়ি দিচ্ছে। পণ্ডিত বাবা দাঁড়িয়ে গেছে, তাকে বলছেন দেখছো? বলে হ্যাঁ। কি দেখছো? ওই একটা গাধা জলে গড়াগড়ি দিচ্ছে। গাধা কোথাকার!
উনি একেবারে অপ্রতিভ হয়ে গেছে, বাবাই এরকম গাধা বলে দিলেন। বুঝতে পারলেন, আর কিছু বললেন না, সঙ্গে সঙ্গে স্পর্শ করলেন। এবার কি দেখছো? এবার তার মুখে বাণী সারে না, সঙ্গে সঙ্গে যেন পর্দা সরে গেল। দেখছেন কুসুমিত বৃন্দাবনে নাচত শিখিগণে, আর রাধারও দক্ষিণ কর ধরি প্রিয় গিরিধর মধুর মধুর চলি যায়। বন ভ্রমণ করে এসছেন যুগল সরকার, এসে সবে রত্ন সিংহাসনে বসেছেন। সেবাপাড়া সহচরীগণ সুমধুর কোমল সুগন্ধ স্নিগ্ধ জলে তার চরণ কমল প্রক্ষালন করেছেন। এই মহাত্মা সেখানে সেই চরণ জল অঙ্গে লেপন করছে, আর বাইরে বাহ্য সমাজকে বঞ্চনা করে ধোঁকা দিয়ে নিজে গাধা রূপে সেজে জগৎকে গাধা বানাচ্ছে। বুঝতেই দিচ্ছে, যেই আমার হাত সরিয়ে নিলেন দেখছেন সেই গাধা জলে গড়াগড়ি দিচ্ছে। বাস্তবিক ধামে এইরকম খেলা অহরহ চলছে। কোনো কোনো ভাগ্যবাণী দেখিবারই পায়। পণ্ডিত বাবা যখন মাধেগুড়ি যেতেন, যাওয়ার দরকার ছিল না, তথাপি নবীন সাধককে শিক্ষার জন্য তিনি মাধেগুড়ি যেতেন। যখন বয়স হয়ে যায় সঙ্গে যে থাকতেন, কখনো গৌরাঙ্গ বাবা, কখনো কৃপাসিন্ধু বাবা, কখনো বিষ্ণুদাস বাবা ইত্যাদি, হাতটা এরকম কাঁধে রাখতেন, বা হাতটা কাঁধা থেকে মালা যেমনই কাঁধে রাখতেন সঙ্গে সঙ্গে পর্দা সরে যেত। প্রাপঞ্চিক বৃন্দাবন দূর হয়ে যেত, সেই মঞ্জুর পুঞ্জ পুঞ্জে ভরা অপ্রাকৃত বৃন্দাবন। হাঁটছে কিন্তু কোথাও কোনো হোঁচট ধাক্কা লাগা এইসব কিছু নেই। আর যেই হাতটাকে সরিয়ে নিতেন আবার দেখছেন বাড়িঘর, দোকানপাট, লোকজন, বৃক্ষলতা, এই সমস্ত কিছু। এই যে ধামের খেলা সাধারণের জন্য যোগমায়া করে রেখেছেন, এই প্রাপঞ্চিক প্রকাশ আমরা দেখে থাকি, আমরা আশ্রয় করে থাকি। এই আবরণ আমাদের দূর হবে কবে? ঐকান্তিক ভাবে শাস্ত্র বাণীকে অবলম্বন করে, মানে বৃন্দাবনে বাস করতে গেলে বৃন্দাবন মহিমামৃত অবশ্যই পড়ে নেওয়া উচিত। সেই শ্রদ্ধা, সেই ভাব বুদ্ধি যখন উদয় হবে, প্রাপঞ্চিক পর্দা আপনা আপনি সরে যাবে, সেই চিৎ বৃন্দাবন, চিৎ বিলাস আপনা আপনি প্রকাশিত হবে তার কাছে। এখানে তিনি বৃন্দাবনে যখন প্রবেশ করছেন শ্রী ভগবান, তখন যোগমায়াকে আদেশ করলেন আমার সেই প্রকট লীলার এক ঝাঁকি দর্শন করা। সঙ্গে সঙ্গে স্বয়ং ব্রজানন্দ ব্রজে থাকাকালীন যে প্রকট প্রকাশের বৃন্দাবন, সেই দিব্য ঝাঁকি ক্ষণিকের জন্য উদ্ধব মহাশয় একবার দর্শন করলেন। একথা অবশ্য ভাগবতে নেই। এই রূপে দর্শন করার পরে পরে আবার সঙ্গে সঙ্গে সেই অপ্রকট প্রকাশ। তিনি তো সাধারণ নয়, এই জন্য তার কাছে প্রাপঞ্চিক বৃন্দাবন নয়, তার কাছে অপ্রকট প্রকাশ বৃন্দাবন। যেহেতু উনি মাত্র ধামে মানে মথুরায় রয়েছে, আর ওটা দেখাতে হয়েছে এই জন্যে তার বিরহ ভাবকে উদ্দীপিত করবার জন্য। উনি চোখের জলে কেবল সেখান থেকে বিদায় দিলেন। আজ দ্বন্দ্বাতীতের দ্বন্দ্ব, শোকাতীতের শোক, যিনি পূর্ণানন্দ পরমানন্দ, আজ তার নিরানন্দ গোপীগণের ব্রজবাসীগণের জন্য হাহাকার আরতি বিলাপ। বড় আশ্চর্য এই দৃশ্য। কিন্তু উদ্ধব মহাশয় যখন প্রবেশ করলেন, তিনি ভাবছেন আমি সঠিক পথে যাচ্ছি তো? বলে কেন? চারিদিক মরুভূমির মতো। বাস্তবিক মালার থেকে সুতাকে আকর্ষণ করে নিলে ফুল যেমন, পুষ্প যেমন বিকীর্ণ হয়ে পড়ে, হস্তি যুদ্ধের থেকে হস্তি চলে গেলে হস্তিনীগণ যেমন বিলাপ করে, বা শ্রী যুক্তি মানে শ্রীমান থেকে শ্রী চলে গেলে যেমন শ্রীহীন হয়ে পড়ে, আর ব্রজধাম থেকে ব্রজেশ্বর চলে যাওয়াতে ঠিক সেই অবস্থা। সবই আছে, অথচ কি যেন নেই। যমুনার জল করে ছল ছল, কাঁদিছে শ্যামের লাগিয়া। চলে না গো গোপী যমুনার কূলে, ওঠে না নুপুর বাজিয়া। শ্যামহারা সেই কদম্বের মূলে, বাজে না মুরলী রাধা রাধা বলে। বিনোদিনী রায় শ্যাম অভিসারে, চলে না কো আর ছুটিয়া। পুঞ্জে পুঞ্জে আর ফোটে না কো ফুল, ডাকে না তমালে কোকিলের কুল। ময়ূর ময়ূরী নাচে না কো আর, মধুর পুচ্ছ তুলিয়া। ধেনুবর আর পুচ্ছ তুলিয়া, কারুবিনে ঘটে না যায় ছুটিয়া।
গেছে 10 দিশা বিষাদে ভরিয়া, আমি মরমে রহিম মরিয়া। ভাবছেন আমি সঠিক পথে যাচ্ছি তো, না জানি কোথায় গিয়ে উপস্থিত হব। যেতে যেতে সকালের সঙ্গে দেখা হলো। ভাবছেন এরা খেলছে, এরা খেলতে এসছে, কানুই তো নেই, এদের দলপতিই তো নেই। আজ কানু ছাড়া সখারা কিভাবে খেলছেন, গোপাল ছাড়া রাখালের দল কিভাবে মাঠে খেলা করে। কিন্তু এখানে তারা যে বিশ্রাম্য প্রধান, তারা ভাবছেন আমরা মাঠে গিয়ে খেলাটাকে পাতি, আমাদের প্রাণকারাই এখনই আসবে, এসে আমাদের সঙ্গে যোগদান করবে। রথটাকে দাঁড় করালেন, কোনো সখার দৃষ্টি গিয়ে পড়ল। বলছে ওই দেখ সোনার রথ, এত বড় রথ তো আমাদের বৃন্দাবনে নেই, মনে হয় মথুরা। কথা বলছে গ্রামের লোক, গ্রামের লোকের মধ্যে কৌতূহল বেশি। তারা অভিনব কিছু দেখলে একেবারে নয়ন বিস্ফারিত করে, মানে বড় বড় নেত্রে তার দিকে তাকিয়ে থাকে। উদ্ধব মহাশয় নিজেই জিজ্ঞাসা করলেন, নন্দগ্রাম কোন দিকে বলতে পারো? আর তখন একটু সাধ্যস পেয়ে বলছেন, কেউ কেউ বলছে এর মধ্যে হ্যারে আমাদের থানায় মতো না, অবিকল সেই রূপ সেই মনেতে। আরেকজন বলছেন দাঁড়া, কানাই এইভাবে আসবে কেন? তার মাথায় প্রথমেই গিয়ে ধরা পড়েছে, তার মাথায় তো ময়ূরপুচ্ছের চূড়া থাকবে, এর মাথায় মুকুট রয়েছে, পুচ্ছটা নেই, বাকি সব একই রয়েছে। কানাই তো কোনোদিন পাদুকা পড়েনি, এর তো পাদুকা রয়েছে। কানাইকে তো আমরা কোনোদিন রথে দেখিনি, রথ আছে, সারথি আছে। মা যশোদা একবার ইচ্ছা করেছিলেন কানাইকে না বলে কৃষ্ণ বলরামের জন্য দুজোড়া পাদুকা আর দুটো ছাতা নিয়েছেন। এসে বলছেন বাবা তুমি এগুলো পরিধান করে দাও। কানাই বলছে মা কজোড়া বানিয়েছ? কজোড়া মানে তোমাদের দুই ভাইয়ের জন্য দুজোড়া। বলে বাকি রাখাল আর গাভী ইত্যাদি। বলে গাভীর আবার কবে জুতো পড়ে? মা আমরা কারা? বলে আমরা আহিরি। আমাদের স্বধর্ম কি? আমাদের স্বধর্ম কৃষি, গোরক্ষা, বাণিজ্য, গোপালন ইত্যাদি। তাহলে আমরা গোপালক হলো, আমরা গো সেবক। গোজাতি আমাদের দেবতা, তারা বিনা ছাতায় বিনা পাদুকায় রোদের মধ্যে ঘুরে বেড়াবে, আর আমরা তার সেবক হয়ে ছত্র পাদুকা ব্যবহার করবো? তুমি সেই কথা বলছো? তুমি আমাদের সেই শিক্ষা দেবে? মা যশোদা এমন লজ্জা পেলে, জীবনে আর কোনোদিন বলেনি বাবা ছাতা জুতো ব্যবহার করো। অস্ত্র, বস্ত্র, ছত্র, পাদুকা এই চারটে বৃন্দাবনে ব্যবহার নেই। বৃন্দাবনে নিজ সম সানা সঙ্গে গোধন চারণ রঙ্গে স্বচ্ছন্দ, বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার। এখানে যুদ্ধ বিগ্রহ কোথায়? অস্ত্র কি করবে? যত সোনাকে মেরেছে আস্তে আস্তে খেলতে খেলতে তৃণাবর্তের কোলে গিয়ে হাত দুটো দিয়ে গলাটাকে জড়িয়ে ধরলেন, যেমন বাচ্চারা ধরে, কিন্তু হাত তো নয়, যেন ফাঁসিকা ফান্দা। এমন জোরে ধরলেন সেখানেই প্রাণ বিদীর্ণ হলো। আস্তে আস্তে খেলতে খেলতে। এখানে অস্ত্র কি লাগবে? বস্ত্র কি পরিধান করেনি? বলে করেছে, সেলাই করা কাপড় নয়, মানে সন্ধিত বস্ত্র নয়। তাহলে ব্রজের বস্ত্র কি? ধুতি উত্তরীয়। ধুতি উত্তরীয় সেলাই করা লাগে না, এমনি সেলাই করা কাপড় পরেছেন। মথুরায় গিয়ে ছাতা, জুতো, অস্ত্র, বস্ত্র সব ব্যবহার করেছেন মথুরায় গিয়ে। বৃন্দাবনে এই চারটি বস্তুর ব্যবহার নেই, না ছাতা, না জুতো, না সেলাই করা কাপড়, না অস্ত্র, এগুলো প্রয়োজন হয়নি। এইখানে তিনি বলছেন ভাই অনেক পার্থক্য আছে। ইনি কে জিজ্ঞাসা করেননি। আরেকজন সঙ্গে সঙ্গে এসে বলছেন তুমি মনে হয় মথুরা থেকে আসছো, তুমি নন্দগ্রামের পথ চেনো না? আর একটু এগিয়ে যাও, দুটো জলের ধারা দেখতে পাবে। উদ্ধব ভাবছেন বৃন্দাবনে তো কেবল যমুনা দেখি শুনি, দুটো জলের ধারা মানে? বৃন্দাবনে কিন্তু শুধু যমুনা নদী নয়, ভক্তমালে বৃন্দাবনের যে সম্পদের কথা বলেছেন, দ্বাদশ বন, ভালো করে সবাই মনে করে নেবেন, দ্বাদশ বন, দ্বাদশ উপবন। দ্বাদশ বন বলতে এখানে বৃন্দাবন, লৌহবন, ভদ্রবন, বেলবন ইত্যাদি করে দ্বাদশ বন। আর উপবন বৃন্দাবনের আশেপাশে, যেমন কিশোর বন, অটল্লা চুঙ্গি ইত্যাদি, এগুলো সব উপবনের মধ্যে পড়ে। মৃদুবন, নিকুঞ্জ বন, এগুলো সব উপবন।
দ্বাদশ বন, দ্বাদশ উপবন, সপ্তগিরি, প্রথমত তো ব্রহ্মগিরি, রুদ্রগিরি, বিষ্ণুগিরি। ব্রহ্মগিরি বর্ষানা পর্বত, রুদ্রগিরি নন্দগ্রাম, বিষ্ণুগিরি গোবর্ধন। এছাড়াও চরচ্চুর ইত্যাদি করে 7টি মুখ্য পর্বত। সপ্ত নদী গঙ্গা, যমুনা, সরস্বতী। গঙ্গা বলতে মানসী গঙ্গা, 2টি গঙ্গা, মানসী গঙ্গা, পারল গঙ্গা। মানসী গঙ্গা গোবর্ধনে, পারল গঙ্গা যাবটে। আর যমুনা সরস্বতী রয়েছে, গোমতী ইত্যাদি করে চরণ গঙ্গা। গঙ্গা তো 3টে, মানসী গঙ্গা, পারল গঙ্গা, চরণ গঙ্গা, এই হলো 3টে নদী। যমুনা, সরস্বতী, গোমতী 6টা। আরেকটি নদী আছে, 7টি নদী, 7টি পর্বত, 7টি নদী, 7টি বট, অক্ষয় বট, শৃঙ্গার বট ইত্যাদি করে 7টি বট, 7টি সরোবর, প্রেম সরোবর, মান সরোবর, নারায়ণ সরোবর ইত্যাদি করে 7টি সরোবর, 84টি কূপ, 84 কূপ ইত্যাদি করে 84 কোষ। এই মোট সম্পদ নিয়ে ব্রজের ব্রজমণ্ডল। তার মধ্যে যমুনা নদী হচ্ছে বৃন্দাবনের মুখ্যতমা। এখানে যখন সকাগণ বলছেন যে 2টি নদীর কথা বললেন, তাহলে 2টি জলধারা কোথাকার? উদ্ধব মহাশয়কে বেশি বেগ পেতে হলো না, তিনি যখন আরেকটু এগিয়েছেন, সামনে গিয়ে দেখছেন 2টি জলধারা অন্য কিছু নয়। সেই 2টি জলধারা যেখানে গিয়ে শেষ হলো, প্রথম দর্শনেই তার মাথা ঘুরে গেল, আশ্চর্য হয়ে গেলেন। দেওয়ালের গায়ে হেলান দিয়ে মাতা যশোদা, তার একটি অশ্রুধারা। আর স্তম্ভের গায়ে হেলান দিয়ে শ্রী নন্দ বাবা, তার চোখের জলের একটি ধারা। উদ্ধব মহাশয় ভাবছে পৃথিবীর এক নাম সর্বং সহা, সর্বং সহতি যা সা, যিনি সমস্ত কিছু সহ্য করতে পারেন। কৃষ্ণ আর বৃন্দাবনে গেছে কতদিন হয়ে গেছে? কয়েক মাস তো বটেই। অনেক পুত্রহারা জনক জননীর কথা শুনেছে, কিন্তু এই বৃদ্ধ দম্পতির চোখের জল এতটাই টাটকা যে এতদিন পরও পৃথিবী নিজের মধ্যে শোষণ করতে পারেনি। আজ এই প্রকার তার বুকের ওপর দিয়ে বয়ে চলেছে। তিনি যখন উপস্থিত হলেন, একে তো উদ্ধব কৃষ্ণ প্রসাদী ছাড়া ব্যবহার করে না, আর কৃষ্ণ নিজে হাতে সাজিয়ে দিয়েছেন এই জন্যে সেই অঙ্গবন্ধ যখন আজ তার নাসা বিবরে গেল, সঙ্গে সঙ্গে নন্দ বাবা ব্যাকুল হয়ে উঠলেন। তিনি অবাক হয়ে ভাবছেন, কে এই অঙ্গবন্ধ? তো আমার প্রাণ কানায়, ইনি কে? আর উদ্ধব মহাশয় ভাবছেন, স্তম্ভের গায়ে দেহ এলাইয়া কে এই বৃদ্ধ বসি, দীপহীন গৃহে ফেলিছে অশ্রু প্রতপ্ত নিঃশ্বাসী। কে পাশে দাঁড়ায় বিষাদ মূরতি, ম্লান উদাসিনী নারী, অঞ্চল দিয়ে নিবারিতে চায় নয়ন অশ্রু বাড়ি। চোখের জলকে কেউ কোনদিন ঠেকাতে পারে? অনেক সামর্থ্য থাকলেও এই সামর্থ্য মানুষের থাকে না। কখনো কখনো কেউ কোনো কোনো সাধক নিজেকে গোপন করলেও কোনো না কোনো সময় তা প্রকটিত হয়ে যায়। মা যশোদা অনেক চেষ্টা করেও নিজের অশ্রুকে নিবারণ করতে পারছেন না। অঞ্চল দিয়ে নিবারিতে চায় নয়ন অশ্রু বাড়ি। দূর হতে শুনি চরণের ধ্বনি, সচকিত গোপরাজ কহিল ব্যাকুল, এলো কি গোপাল ধন্য এই ব্রজমাজ। অঙ্গবন্ধ পেয়েছেন আভূষণের ধ্বনি এবং রথের শব্দ, সবগুলো একসঙ্গে এসছে। তো হঠাৎ করে ভাবছেন, আমাদের দুয়ারে রথ, কি গোপাল, কিরে গোপাল এলো? ওঠো যশোমতী, প্রাঙ্গণ মাঝে এসেছে পুত্র মম, তার অঙ্গে সৌরভ আসে কমল গন্ধ সম। অন্ধ হয়েছে নন্দ, তবুও গন্ধ যে তার চেনা, ব্রজের দুলাল ফিরিবে যে ব্রজে, এ কথা কি সে জানিত না? আমি জানতাম ফিরে তার কোনো আমাদের নির্মণি, সে ছলনাময় এ কথা যে কয় এ কথা যে কয় তারে বঞ্চক গণি। যারা বলে সে ছলনাময়, সে আসবে না, এ কথা যে বলে সে বলুক, আমি জানি সে অবশ্যই আসবে। কিন্তু নন্দ বাবার এই আশঙ্কা
মুহূর্তের মধ্যে একেবারে বিলীন হয়ে গেল। কারণ শ্রী ভগবান মথুরা বলেই দিয়েছিলেন, নাম গ্রাহম মম। তিনি পাদুকা খুলে শ্রী চরণ যুগলে মস্তক রেখে বললেন, আপনাদের পুত্র শ্রীকৃষ্ণচন্দ্র আপনাদের প্রণাম জানাচ্ছে। মুখটা বিদীর্ণ হয়ে গেল। গোপাল আসেনি, তুমি? উদ্ধব যখন আসছে তখন গোপাল বাড়ি শব্দ ফিরে আসছে, প্রায় উত্তর গোষ্ঠ। সন্ধ্যা হয়, ভাই বন্ধুরি বেলায় পুরো ধুলায় দূষণিত। উদ্ধব ভাবলেন, আমি এক পাশে দাঁড়িয়ে থাকি, এরা চলে যাক, তারপরে যাব। সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সে ধুলি মাখিব কবে গায়। ব্রজের ধুলায় দূষণিত না হলে সাধকের ভক্তের জীবন কি কোনদিন ধন্য হয়? ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু, এই ধুলি মেখেছিল দূষিত কানু। স্বয়ং ব্রজরা ব্রজেশ্বরী, তারা এই ধুলা মেখে, ধুলা গ্রহণ করে তার মহিমা স্থাপন করে গেছে। মহৎ আশ্রিত হৌরিচিত ধুলায় লুটায় পররে, ব্রহ্মা মহেশ কমলা ত্রিদশ বাঞ্ছিত যার নজরে। যার পদধূলি উদ্ধব করে বাঞ্ছন। শুধু তাই নয়, একদিন স্বয়ং মুক্তি দেবী মুক্তিনাথে মুক্তিপদের চরণ এসে বলছে, প্রভু, সেই গঙ্গা দেবীর মতো আমি তো সমগ্র ব্রহ্মাণ্ডকে সকলকে মুক্তি দান করে থাকি, আমার মুক্তি হবে কিসে? মুক্তিনাথ এসে বলছেন, তুমি চিন্তা করো না, মুক্তি কহে গোপাল তে मेरो মুক্তি बताओ, ব্রজরাজ পুর মস্তক লাগে মুক্তি মুক্ত হয়ে যায়। বলে, তুমি চিন্তা করো না, ব্রজের রথ যদি কোনোদিন উড়ে এসে তোমার মস্তকে পড়ে, তুমিও সেদিন মুক্তি লাভ করবে। তাহলে মুক্তিরও মুক্তিদাত্রী এই ব্রজরজ। বৃন্দাবনের সমস্ত মহিমা থাকা সত্ত্বেও দুটির মহিমা অধিক, রজ আর রুখ। রজ মানে ধূলিকণা, রুখ মানে গুল্মলতা। যার জন্য ব্রহ্মা চেয়েছেন রজ, আর উদ্ধব হতে চেয়েছেন গুল্মলতা। কারোর মনোবাসনা তিনি অপূর্ণ রাখেন, সকলের মনোবাসনা পূর্ণ করেছেন। তাতে সেই ধুলায় দূষণিত হয়ে তিনি এসছেন। প্রথমেই প্রাণটা বিদীর্ণ হয়ে গেল গোপালের বার্তা জিজ্ঞাসার জন্য, কিন্তু পারলেন না। প্রথমেই জিজ্ঞাসা করলেন, উগ্রসেন মহারাজ কেমন আছেন? বসুদেব, দেবকী, সত্যকী, অক্রূর, কৃতবর্মা ইত্যাদি সব শেষে গিয়ে বললেন, তিনি আসবেন না। মানে সে আসবে না, মানে আসবে। আমাকে আপাতত পাঠিয়েছে আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য। এখানে অনেক কথায়, কিন্তু নন্দবাবু কিছু বললেন না। উদ্ধব মহাশয় লক্ষ্য করলেন, পুরো গোপপল্লী শ্রীহীন। এইখানে ভাগবতের সঙ্গে মেলে রাখে। অনুভূমি মহাজন বলছেন পুরো পল্লী শ্রীহীন। আর ভাগবতে পরিষ্কার বর্ণনা করেছেন যে গৃহে গৃহে মঙ্গল দ্বীপ যাগযজ্ঞ হচ্ছে, সকলে নিজে নিজে সমস্ত কর্ম করছে। তাহলে ব্রজনাথকে বাদ দিয়ে তারা এই কর্ম করে কি করে? একটা মস্ত বড় প্রশ্ন। চুলার দিকে তাকিয়ে, গৃহের দিকে তাকিয়ে দেখলেন চুলাতে মাকড়সা জাল বেঁধে নিয়েছে। চুলাতে বাড়িতে কোনোদিন লেপার কিছু করে না, অলক্ষীর বাস। যে গৃহেতে সকালবেলা উঠে বাসি জল না পড়ে, ঝাড়ু ইত্যাদি না পড়ে, ঘর মুছে ইত্যাদি ধূপ দীপ তুলসী বন্দনাদি না হয়, সে তো অলক্ষীর বাস। সে তো কুকুর শ্রীকালে শকুর মানে শকুন ইত্যাদির নিবাস। সেখানে কোনো ভালো কেউ থাকে নাকি? সেখানে রোগ ব্যাধি, অভাব, দারিদ্র ইত্যাদি বাস করে। সম্পূর্ণ গৃহ, শুধু নন্দ প্রাঙ্গণ নয়, পুরো গোপপল্লী এই প্রকার। যেদিন থেকে এই প্রাণকালেই চলে গেছে, মা যশোদা চুলাতে আগুন দেয়নি, কার বদলে দেবে? যে কেড়ে খেত, চুরি করে খেত, সে তো নেই। দ্বীপ জেলে কার বদন দেখবে? সর্বত্র তার স্মৃতিতে ভরা। বিরহে তন্ময়ং জগৎ, যত দেখবে তত আরো হৃদয় ভারাক্রান্ত হবে। তিনি বাতিই জানতেন না। কিন্তু শত হলেও উদ্ধব অতিথি। নন্দবাবা একজন ব্রাহ্মণের গৃহেতে তার কিছু মিষ্টান্নের ব্যবস্থা করলেন। নামেই মিষ্টান্ন, ওকে দুধ ভাত বললেই বলা চলে, তার মধ্যে কোনো মিষ্টি ছিল না। এত সূক্ষ্ম বর্ণনা রয়েছে উদ্ধব সন্দেশে, তার মধ্যে কোনো মিষ্টি নেই। সামান্য একটু দুধ ভাত কোনো মতে তৈরি করে এনে তার সামনে রাখলেন,
শত হলো উদ্যম অতিথি, তিনি সারাদিন পথশ্রান্ত এসছেন, আগে স্নান সারলেন। এখানে অনেক কথা, আমরা তাড়াতাড়ি বলে মূল বিষয়ে যাবো, এই জন্যে তাড়াতাড়ি তিনি স্নান সেরে নন্দবাবার ইঙ্গিতে ভোজন করলেন। মা যশোবাবু কিছু বলতেই পারছেন না। ভোজন সেরে তারপরে তিনি তার ঝোলা খুলে বসবেন। মানে এইবার সন্ধ্যাবেলায় তিনি নন্দবাবার সামনে বসে তার জ্ঞানের ঝোলা খুলবেন। প্রকৃতি কৃষ্ণকে কেন তাকে পাঠিয়েছেন, যে জ্ঞানের অভাবে তারা এই বিরহ যন্ত্রণা ভোগ করছে। এই প্রসঙ্গে শ্রীমান মহাপ্রভু যদি কৃপা করেন, আগামীকাল আবার আমরা আস্বাদনে আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী উদ্ধব সন্দেশ কথা এখানেই বিশ্রাম নেওয়া করি। নিতাই গৌর হরি আমার